ওম নমঃ শিবায়। এবার আমি শিব ঠাকুরকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সুন্দর মতন। দেখতেই পাচ্ছ, এইভাবে শিব ঠাকুরকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো আমার শিব ঠাকুর পরিষ্কার করা হয়ে গেছে। তো এবার আমি শিব ঠাকুরকে নিজের জায়গায় রেখে দিচ্ছি। জলটা আমি সরিয়ে দিলাম। এবার দুধ, এবার ঘি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। কিছুটা ঘি আমি বাবাকে মাখিয়ে দিচ্ছি, সুন্দর মতো মাখিয়ে দিচ্ছি বাবাকে। এইভাবে মাখিয়ে দিতে হবে। এবার আমি মধু দিচ্ছি। এবার আমি মধু দিচ্ছি, কিছুটা মধু আমি বাবার উপরেও দিয়ে দিচ্ছি। নীলষষ্ঠীর ব্রত যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা, এইভাবে করতে হয় তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি গঙ্গার জল দিয়ে তিলকটা ভালো করে ভিজিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু সাদা চন্দনও দিয়ে দিচ্ছি। সাদা চন্দন বাবার অনেক প্রিয়। তো সব মাখানো হয়ে গেছে। মাখানো হয়ে যাওয়ার পরে এবার আমি অভিষেক করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তিনবার দুধ দেওয়ার পরে আমি একটা নিখুঁত বেলপাতা নিচ্ছি, যার মধ্যে কোনো খুঁত থাকবে না, তেমন একটা নিখুঁত বেলপাতা নিচ্ছি। এই যে দেখো, তো বেলপাতার মধ্যে আমি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বেলপাতার এই পিঠটা সবসময় বাবার এখানে থাকে। তারপরে বাবাকে আমি বাবার যেটা সব থেকে প্রিয় জিনিস সাপ, সেটা আমি বাবাকে দিচ্ছি। বাবার এটা সব থেকে প্রিয় সিঙ্গার। বাবা এটাকে ছাড়া সাজতেই পছন্দ করে না। বাবাকে যাই দাও না কেন, কিন্তু সাপ বাবার সব থেকে বেশি প্রিয়। তো বেলপাতা দেওয়ার পরে এবার আমি বাবার যে ইয়েটা পরিয়ে দিচ্ছি। এটা পরিয়ে দিচ্ছি। তো এবার মালা পরিয়ে দিচ্ছি বাবাকে। ওম নমঃ শিবায়। বাবার প্রিয় ফুল সেটাও দিয়ে দিচ্ছি, ধুতরো ফুল। আর এটা হচ্ছে ধুতরো ফল, সেটাও দিয়ে দিচ্ছি। একটু ফুল দিয়ে সুন্দর করে বাবাকে ফিঙ্গার করে দিচ্ছি। সুন্দর করে একটু বাবাকে ফিঙ্গার করে দিচ্ছি ফুল দিয়ে। তবে ভালো, আরও ভালো লাগছে দেখতে বাবাকে। দেখো কত সুন্দর লাগছে। এইভাবে যে যার মতন সাজাতে পারো। তো আমি আবার এবার দুধ দিয়ে অভিষেক করছি। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়।
তো 7 বার আমি জল ঢেলে দিলাম, দুধ দিয়ে সুন্দর করে অভিষেক করে দিলাম। এবার বাবাকে আমি তিলক করব, সুন্দর করে তিলক করে দেব। যে যার মতন যত সুন্দরভাবে বাবাকে সাজাতে পারবে বাবা তাতেই খুব তুষ্ট। এমনি বাবা বলে একটা বেলপাতাতেই বাবা তুষ্ট, বাবার আর কিছুই লাগে না, ঠিক আছে। তো এবার বাবাকে আমি মিষ্টি দিয়ে দিচ্ছি, মিষ্টি একটা দিয়ে দিচ্ছি, পরে দিয়ে দিচ্ছি। যার যা মনস্কামনা বাবাকে বলতে পারো, বলে একটা বাবাকে ফুল আমি অর্পণ করলাম। এবার বাবাকে আমি ফল অর্পণ করব এইভাবে। এই যে দেখো একটা আম, এইভাবে এটা দিতে হয়। আজকের দিনে বাবাকে আমি অর্পণ করলাম গোটা শুদ্ধ আম, যেহেতু আজকে নীল ষষ্ঠী তাই এটা দিতেই হয়। আমি দিয়ে দিচ্ছি এইভাবে। এবার একটা পেয়ারা দিয়ে দিচ্ছি, বেল দিয়ে দিলাম, বছরের ফল বাবাকে দিতে হয়, ঠিক আছে, এটা অবশ্যই দিতে হয় বাবাকে বছরের ফল। বছরের প্রথম আমের মিষ্টি বাবাকে দিতেই হয়, না হলে বাবা খুব খুশি হয় এতে। এবার আমি একদম গোটা গোটা, দেখো গোটা, কোনো খুদ নেই, এই যে 3টে বা 4টে করে তোমরা বেছে নেবে যাতে নিখুঁত থাকে। এই যে চাল দিয়ে বাবাকে অর্ঘ্য দিচ্ছি, বাবাকে অর্ঘ্য দিচ্ছি এইভাবে। অবশ্যই একদম নিখুঁত চাল দেবে, দেখো একদম গোটা, কোনো খুঁত নেই। এইভাবে বাবাকে 3 বার অর্ঘ্য দেবে। আমি একটু বাতাসা দিয়ে দিচ্ছি বাবাকে, বাবার জন্য আনাই বাতাসা কিছু পুজোয় দিয়ে দিলাম। অভিষেক করছি বাবাকে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো এটা যাদের ইচ্ছে তারা করতে পারো, এটা করতেই হবে তার কোনো মানে নেই। কটি মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি। আমার বাবাকে আজকের দিনে ধূপ দীপ সব কিছু দিয়ে পুজোটা দিতে হয়, বাবা তবেই খুব খুশি হয়। এবার যার যে কটা সন্তান সেই হিসাবে বাবার কাছে মোমবাতি জ্বালাতে হয়। এইটার টাইম 4টে থেকে 5টার মধ্যে এই বছরে পড়েছে। তো এবার আমি মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি। আর সন্তানদের বাতিটা আমি ঠিক 4টের সময় দেব। এখন বাবার কাছে আমি একটা মোমবাতি জ্বালিয়ে বাবাকে আরতি করে নিচ্ছি। ওম
সবার ভালো কামনা করি। তো এবার এই যে সেন্ট আমি তৈরি করে রেখেছি, এই সেন্টটা আমি বাবাকে দেব। আগে আমি বাবার আরতি করে নিচ্ছি। এবার আরতি করছি। এবার কপুরটা জ্বালিয়ে নিচ্ছি। এইভাবে ধূপ ধুনো সব দিতে হবে, বাবা খুব তুষ্ট হয় তাতে। ধূপ দীপ সব কিছু দিয়ে বাবাকে পুজোতে বললে বাবা খুব খুশি হয়। তো এবার আমি বাবার জন্য যে সেন্টটা রেখেছিলাম সেটা দেবো, কিন্তু তার আগে বাবাকে আমি এবার ভালো জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে বাবাকে আমি পরিষ্কার করে নিলাম। দেখলে বাবা পরিষ্কার হয়ে গেল। তারপরে বাবাকে আমি আবার সুন্দর করে চন্দন দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম, ফুল দিলাম। বাবাকে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এবার আমি একটু বাবার যে নন্দীকেও একটু দুধ দিয়ে দিচ্ছি। আবার সন্ধ্যের দিকে একবার পুজো হবে। তো আমার এখানে মোটামুটি কমপ্লিট, কেন সন্ধ্যের সময় আবার বাবার আরতি করতে হবে, আমার সন্তানদের নামে দিয়ে করতে হবে, প্রদীপ জ্বালাতে হবে। তো দেখে নিলে কিভাবে আমরা পুজো পার্বণ কিভাবে করি। সবার শেষে আমি বাবাকে দক্ষিণা অর্পণ করে দিচ্ছি। দক্ষিণা অর্পণ করে দিলাম। আর এই যে গোলাপ আতর আমি রেখেছিলাম বাবাকে দিয়ে দিলাম। বাবা ওরও সেম খুব পছন্দ। এইভাবে আমি পুজো আমার সমাপ্ত করছি, শঙ্খ বাজিয়ে দিচ্ছি। তো বাড়ির যারা সদস্য মেম্বার যারা আছে তারা একে একে এবার নিজের মতন একটু একটু করে জল ঢেলে নেবে। আমার পুজো এখানেই আমি কমপ্লিট করলাম। তো বন্ধুরা দেখে নিলে কিভাবে নীলষষ্ঠী পালন করতে হয়। তো এইভাবে তোমরা অবশ্যই পুজো করবে। আমাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।
আমার চ্যানেলটা দেখো, অনেক রকম পুজোর অনেক রকম ভিডিও আমি আজকের মতো রাখছি। জয় বাবা নীলষষ্ঠীর জয়, জয় বাবা নীলষষ্ঠীর জয়। নীলের উপোস, নীল ষষ্ঠীর পুজো আমি আমার কমপ্লিট করলাম। দেখো এই যে বাতি জ্বালিয়ে আমি আমার নীল ষষ্ঠীর ব্রত কমপ্লিট করলাম। ওম নমঃ শিবায়।